যে নিজের জন্য বাঁচে তাকে দুঃখ স্পর্শ করতে পারে না কখনোই। দুঃখ তো তারাই পায় যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজেকে ভালো রাখতে ভুলে যায়। কেউ যদি আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ব্যবহার করে, তাহলে দোষ আপনার। কারণ প্রথমত আপনি তাকে বিশ্বাস করেছেন, দ্বিতীয়ত আপনি আপনার দুর্বলতা তার কাছে প্রকাশ করেছেন। এটাই হচ্ছে আপনার সবচাইতে ভুল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সারা দিন মানে কি বলবো, আজকে একটা অসহ্য করে একটা দিন কাটালাম। সকাল মানে 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত কোনো পানি ছিল না। 6টার পরে যাই একটু পানি আসছে, এত ময়লা আর কি বলবো, সেই ইতিহাসটা না হয় নাই বলি। আর এই ভিডিওটা ছিল গত কয়েকদিন আগে, যেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল। তো বৃষ্টির মধ্যে আসলে বাহিরে যেতে পারি না। আমার বাসায় একটা মানে মহিলা আসে তার বাচ্চাকে নিয়ে, তো সে আমার টুকটাক এটা সেটা কাজ করে দেয় মাঝে মধ্যে। তো আর পাশে এই যে একটা বাচ্চা আছে কিউট, এই যে সামনে যে বসছে গাড়িতে, সেটা হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের, আর পিছনে হচ্ছে ওই মহিলাটা আসে যে ওনার বাচ্চা। তো ওরা দুজন যখন খেলা করে, আমার মেয়ে তাদের সাথে খেলতে এতটাই পছন্দ করে, নিজের গাড়ি খেলনা সব কিছু বের করে দেয় আর ওদের সাথে খেলে। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাইরে যেতে পারিনি। তা কি হয়েছে, ছাদে গিয়ে এই যে কিছু শাক সবজি তুলে নিয়ে আসলাম। এই শাক সবজিগুলি না আমি একদমই যত্ন করিনি, কারণ এখন আমার হাতে একদমই সময় নেই যে আমি গাছ লাগাবো, তার যত্ন করব, আর সেখান থেকে সবজি তুলে খাবো। তো অবহেলার মধ্যেও না গাছে গিয়ে দেখি টমেটো পেকে আছে, বরবটি ধরে আছে, তারপরে পুঁই শাকও হয়ে আছে, লাউ শাক ছিল গাছে। এগুলি তুলে নিয়ে এই যে এখন রান্নার জন্য সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো আসলে মাঝে মাঝে না অবহেলার জিনিসগুলি অনেক সুন্দর হয়, বেড়ে ওঠে, আবার খেতে অনেক বেশি মজা হয়। তো এটা কী মাছ দিয়ে রান্না করব ভাবতে ভাবতে আমি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ এখানে শাক সবজি সব কিছু এগুলি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হবে। তো এই বরবটি গাছগুলি না আমার আম্মা লাগিয়ে দিয়ে গেছিলো, তো আমি একদমই যত্ন করি না। মাঝে মাঝে গিয়ে দেখি রোদ্রে একদম শুকিয়ে থাকে। তো এখন একটু বৃষ্টি আসছে, তার জন্য বরবটিও ধরে আছে। তারপরে এই যে লাউ শাকে, শীতের সিজনে লাউ গাছগুলি এখনও আছে, যত্ন ছাড়াই খুব সুন্দর করে কিছুদিন পর পর আগাডোগা মেলে কি সুন্দর পাতা হয়, সেখান থেকে তুলে এনে এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। এত এত মজা হয়েছে। বৃষ্টির মধ্যে বাহিরে যায়নি, কি হয়েছে, একটু বুদ্ধি খাটিয়ে এই যে এরকম রেসিপি রান্না করা যায়। আমি যদি একটু যত্ন করে পুঁই শাক গাছ লাগাতাম, এতদিন আমি অনেক পুঁই শাক খেতে পারতাম, কিন্তু ওই যে আমার হাতে এখন আর ওই রকম সময় নেই, তার জন্য আর লাগানো হয় না। কিন্তু এমনিতেই বিচি পড়ে যে পুঁই শাক গাছগুলি উঠেছে না, তার থেকে আমি কিছুদিন পর পর কিছু কিছু ছোটো ছোটো চারা এনে খাই। এটার জন্য শুক্রিয়া। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে রান্না করে নিলাম। আসলে রান্নাটা এত মজা হয়েছে। এখানে 3-4 রকমের শাক সবজি দিয়ে, যদিও অল্প হয়, রান্না করেছি অনেক মজা। কিন্তু সবজিটা রান্না করার পরেই হুট করে গ্যাসটা চলে গেল, কিছুই বুঝতে পারলাম না। এখানে আমার ছেলের জন্য একটু মাছ রান্না করব, তারপর আতপ চাল ভিজিয়ে রেখেছি, এগুলি আসলে সব কিছু গুছিয়ে পিঠা বানাবো। তারপরে দুধ চাল করেছি, হঠাৎ করে গ্যাস চলে যাওয়াতে পাশের ফ্ল্যাটে ভাবিকে নক করে বললাম, ওদেরও চলে গেছে। আমি ভাবছিলাম হয়তো আমার কোনো সমস্যা। এরকম হুটহাট যদি পানি না থাকে, গ্যাস না থাকে, কী যে একটা অবস্থা হয় না।